ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশ্মীরা ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা ফের সকাল থেকেই শুরু করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো চলো শুরু করা যাক। তারপর এখানে পোলাও করার জন্য এখানে পানি দিয়ে দিয়েছিলাম হাঁড়িতে, ওটা ফুটুক, ফোটার পরেই চাল দেওয়া হবে। তারপরে এখানে পেঁয়াজ লাল করে নিচ্ছিলাম, যেহেতু চিকেন করব। তো দেখো ধুয়ে রাখা আছে চিকেনটা। তো পানিটা ফুটে গেছে, এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমার আগে থেকে ভেজানো ছিল। আর এই কড়াতে আমি পেঁয়াজ লাল করছিলাম, সেটাও তোমাদের দেখালাম। তারপর এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছিলো, চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা একটুখানি ভেজে নেবো, তারপর আস্তে আস্তে মশলাগুলোও দিয়ে দেবো। তারপর এদিকে আমি ডিমের ঝাল করব বলে এদিকটায় আমি পেঁয়াজ লাল করছিলাম। তারপর তো আমি মশলা যা যা দেওয়ার দিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। এবার মশলাটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবারে আমি ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তারপর চিকেনটাও আমার একটু ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি লঙ্কা, হলুদ, নুন যা যা দেবার সেগুলো আমি মশলাগুলো দিয়ে দিলাম। এটা আদা রসুন দিলাম। তারপরে চিকেনটা আমি একটুখানি কষিয়ে নেব। তারপর ওদিকে আমাদের ভাতও হয়ে গেছে। ভাত হয়ে যাবার পরে এই যে পেঁয়াজ, কাজু বাদাম, একটু রং, ঘি দিয়ে এই পোলাওটা একটু দমে দিয়ে দেবো। তারপরে আমাদের পোলাও রেডি হয়ে যাবে। তারপরে এদিকের আমার রান্না হচ্ছিলো, হতে হতে আমার ওদিকে রান্নার বাসন অনেকটাই বেরিয়ে গেছিলো। তাই ভাবলাম যে এই হাতে আমি এখন ধুয়ে নিই, ততক্ষণে তো ওইগুলো হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও।
তারপর আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেরগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। তারপর আমি ওকে খাওয়াতে বসেছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো আর আমিও গোসল করিনি তখনও। তো ভাবলাম ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি আমার কাজগুলো যে বাকি আছে ওইগুলো করব। তো ওকে খাওয়াতে বসলে আমার অনেকটা সময় লাগে। ও খেতেই চায় না, ও মানে খুব দুষ্টুমি করে খাওয়া নিয়ে, তো অনেকটা সময় লাগে ওকে খাওয়াতে হয়। আর এই শুধু আমার মেয়ে বলে না, প্রত্যেকটা বাড়ির বাচ্চাই হয়তো এরকমভাবেই খায়। তারপর আমার এই লিটল কুইনের জন্য একটা কেক বানিয়েছিলাম, যেটা ও পুরো কোনো ভিডিও দেখলে, ফোনে হ্যাপি বার্থডের কোনো ভিডিও দেখলে ও খালি হাততালি মারবে। আর ও কেক কাটার ও ইশারা করে বলে, এখনও ভালোভাবেও কথা বলতে শেখেনি। তো আমি ওকে কাল রাতেই ওকে বলছিলাম, বাবু তুমি কেক কাটবে? ও বলছে হ্যাঁ হ্যাঁ। তো তারপরের দিনকারেই আমি বিকেলবেলা এই কেকটা কেটেছিলাম। তারপর ও খুব মজা পেয়েছিল কেকটা কেটে, আর আমরাও খুব এনজয় করছিলাম ওর এই দুষ্টুমিগুলো, ওর এই ভালো লাগাগুলো। আমরা খুব এনজয় করি আমাদের বাড়ির সবাই। তো দেখো ও দাদুর সাথেও কতটা মজা করছে। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো তোমরা সবসময় সঙ্গে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা।